সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি এই শীতের সময় গরম গরম ধোয়াটা ভাপা পিঠা তৈরি করে দেখাবো। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, রসালো একদম মজাদার। আপনারা যদি আমার রেসিপির A to Z ফলো করেন, আশা করছি আপনারাও এই মজাদার ভাপা পিঠাটা খুব সহজে বাসায় তৈরি করতে পারেন। অনেকে বলে শক্ত হয়ে যায়, ফেটে যায়, ভেঙে যায়। আপনারা যদি আমার রেসিপি ফলো করেন, আশা করছি আপনারাও আমার মতো পারফেক্ট এই ভাপা পিঠা তৈরি করতে পারেন। খুবই সহজ, আর আপনাদের অতটা সময় লাগবে না। আপনারা যদি আমার সব কিছু নিয়মাবলীগুলো ফলো করেন। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো সবগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আমি এখানে আতপ আতপ চাল নিচ্ছি পিঠার জন্য। এটা কিন্তু নতুন চাল, পিঠার আতপ চাল। আপনারা দোকানে বললেই হবে। পিঠার জন্য নতুন চালটা নিলে ভালো হয়, পিঠা মজাও হয় আর একদম সাদা হয় ধবধবে। আর বিন্নি চাল নিচ্ছে আমি এখানে 1/3 কাপ পরিমাণ। এটা কিন্তু অবশ্যই আপনি অ্যাড করবেন। অনেকে কিন্তু এটা জানে না, হয়তো বা অনেকে জানে, অনেকে জানে না। কিন্তু বিন্নি চালটা অ্যাড করলে আপনার পিঠাটা সফট হয় এবং আঠালো হয়, খেতে অসাধারণ লাগে। আমি এখানে 1/3 কাপ পরিমাণ বিন্নি চাল নিয়েছি। আপনারা যদি শুকনো চালের গুঁড়া নেন, তাহলে বিন্নি চালটা আপনারা বাসায় ব্লেন্ডার করেও মিক্স করে ফেলতে পারেন। আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এবার আমি এটা মেখে নিব। আমি নর্মাল তাপমাত্রা পানি নিয়েছি। তারপর এখানে আমি লবণ লবণ ইউজ করেছি। লবণটা পানিটা আপনার যতটুকু লাগে অতটুকু নেবেন, অতিরিক্ত নেবেন না, তাহলে কিন্তু আবার পিঠা বেশি নরম হয়ে যাবে, এটা আপনার সেট হবে না। এবার আমি এটা রেখে দিয়েছিলাম 4 ঘন্টার জন্য, পানি আর লবণ দিয়ে মেখে। আর কিছুই লাগবে না, এটা মাখার জন্য মেখে রেখে দিবেন যেন ভালোভাবে চালের গুঁড়োটা সেট হয়ে যায়। 4 ঘন্টা পর আমি এবার এটা চেলে নিচ্ছি। দেখুন ছাঁকনি দিয়ে আমি চেলে নিচ্ছি, না হয় কিন্তু আপনার এটা দলা দলা থেকে যাবে। এটা অবশ্যই আপনারা ছেঁকে নেবেন। এবার আমি পিঠাটা তৈরি করে নিব। এটা কিন্তু আমার বেশি সময় লাগেনি। আমি সকালেই চালটা রেডি করেছি, 4 ঘন্টার জন্য রেখেছি। আমি বিকালে কিন্তু পিঠাটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা কম সময়ে আমি তৈরি করে ফেলেছি। আমি প্রথমে আমি চালের গুঁড়ো দিয়েছি, তারপর নারকেল দিয়েছি, তারপর গুড় দিয়েছি, একদম খেজুরের খাঁটি গুড়। আপনারা এভাবে করে তৈরি করবেন, এত মজা হয়। ট্রাস্ট মি, একবার হলো আমার রেসিপি ট্রাই করবেন। আমি আবার চালের গুঁড়ি দিয়েছি, আবার আমি গুড় দিয়েছি, আবার নারকেল দিয়েছি। কারণ এটা যেহেতু বাসায় তৈরি করছি, আমি একটু বেশি মজা করে তৈরি করার চেষ্টা করছি যেন খেতে ভালো লাগে, একটু বেশি রসালো হয়। আবার অতিরিক্ত নারকেল আর গুড় হলেও কিন্তু পিঠা ভেঙে যায়। অনেকে কিন্তু এটা আবার বুঝে না, মনে করে বেশি দিলে হয়তো বা টেস্ট একটু বেশি আসবে। না, সব কিছুর পরিমাণটা আপনারা ঠিক থাকলে তাহলে আপনার পিঠাটা খুব পারফেক্ট হয়। অনেক সময় অতিরিক্ত চালের গুঁড়ি বা অতিরিক্ত গুড় নারকেলের কারণেও পিঠা কিন্তু মজা হয় না, পারফেক্ট হয় না। আমি এখানে যে পিঠার আমাদের এখানে পৈন বলে, যে পিঠার হাঁড়িগুলো পাওয়া যায় পিঠা তৈরি করার জন্য, সেগুলাতে আমি পিঠা তৈরি করে নিচ্ছি। কিন্তু আপনাদেরকে আমি সহজ একটা ওয়েতেও দেখিয়ে দিব কিভাবে আপনারা তৈরি করবেন সহজভাবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ আমার পিঠা কত পারফেক্ট হয়েছে। এরকম একটি সুতির কাপড় নিয়ে নেবেন, বা আমরা যে নেটের ব্যাগগুলো থাকে সেগুলোতেও কিন্তু আপনারা দিতে পারেন পিঠাটা, কোনো সমস্যা নেই। অনেকের কাছে হয়তো বা সুতির এরকম কাপড় নাও থাকতে পারে, পাতলা। যদি না থাকে আপনারা নেটের যে ব্যাগগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও তৈরি করতে পারেন। দেখুন পানিটা আর আপনারা পানিটা কিন্তু পুরো হাঁড়ি ভর্তি করে দিবেন না, জাস্ট অল্প পরিমাণ, অর্ধেক দিবেন। কারণ এটা ভাপের কারণে পানিটা যদি উপরে উঠে আসে তাহলে কিন্তু আপনার পিঠাটা হবে না। আর তখন আপনার পিঠাতে কিন্তু পানিটা ঢুকে যাবে, তখন আপনার পিঠাটা ভেঙে যেতে পারে, নরম হয়ে যাবে। এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। পানিটা আপনারা হাঁড়ির অর্ধেক দিবেন। এইভাবে করে যদি করেন, সব কিছু যদি আপনার ঠিক থাকে, ফলো করেন, তাহলে কিন্তু আশা করছি ইনশাআল্লাহ আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ আমার প্রত্যেকটা পিঠা কিন্তু কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে আপনারাও খুব সহজেই তৈরি করতে পারবেন আমার সব কিছু যদি ফলো করে। অনেকে কিন্তু সামান্য কিছু ভুলের কারণেও কিন্তু পিঠা হয় না, যার জন্য আপনারা সব কিছু একটু, যারা নতুন, অনেকে হয়তো বা নতুন বাসায় তৈরি করতে চাচ্ছেন, তারা কিন্তু চাইলেই কিন্তু আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আর আপনাদের যাদের কাছে এই হাঁড়িটা নেই পিঠার, তারা চাইলে এভাবে হাঁড়ির মতো পানি নিয়ে এরকম একটা স্ট্রেনার নিয়ে স্টিলের, এভাবে স্টিলের স্ট্রেনার দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই ভাপা পিঠা তৈরি করতে পারেন। বা রাইস কুকারের যে উপরে স্ট্যান্ডটা থাকে স্টিম করার জন্য, মোমো স্টিমের, সেটা তো আপনারা চাইলে হাঁড়িতে পানি দিয়ে করতে পারেন। দেখুন এটাতেও কিন্তু আমি একটি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি।
খুবই সহজ, কিন্তু জাস্ট কিছু একটা সব কিছু যদি ঠিক থাকে, কিছু যদি কোনো প্রবলেম না থাকে, সব কিছু পারফেক্ট হয়, তাহলে কিন্তু খুবই সহজ। আপনি কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পিঠা তৈরি করে খেতে পারবেন, এতটাই সহজ। এখন আর আগের মতো কিন্তু লং অত প্রসেসিং করে তৈরি করা হয় না, খুব সহজে ঝটপট খেতে ইচ্ছা করলে তৈরি করে নেবেন। দেখুন আমার কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে প্রত্যেকটা পিঠা। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার পিঠার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন। আর ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।